আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। অবৈধ ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করুন, বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর প্রথম যৌথ মহড়া। এশিয়ায় প্রথম ভ্যাকসিন তৈরি করে ইরান, বললেন স্বাস্থ্যমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট পাগলামি বন্ধ করুন, ট্রাম্পকে প্রিয় পত্রিকার তিক্ত পরামর্শ। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন সংস্থাগুলো ট্রাম্পের হাতে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে, বললেন বাইডেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবৈধ ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করুন, বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ সাতাইয়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি বন্ধে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েলে যখন গত 2 বছরের মধ্যে চতুর্থ দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন সাতাইয়া এ আহ্বান জানালেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী গতকাল পশ্চিম তীরের রামাল্লা মন্ত্রিসভার বৈঠকে বলেন, অতীত অভিজ্ঞতা অনুযায়ী ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সব প্রার্থী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করবে। কাজেই আন্তর্জাতিক সমাজের উচিত দখলদার ইসরায়েল যাতে ফিলিস্তিনি ভূখণ্ডে এ ধরনের উপনিবেশবাদী আচরণ করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেয়া। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 334 নম্বর প্রস্তাবে কঠোরভাবে অবৈধ ইহুদি বসতি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। এই প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সরকার রেডিও কান রোববার এক খবরে জানিয়েছে, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই দখলদার তেল আবিব সরকার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আল কুদসে আরও কয়েক হাজার ইউনিটের বসতি নির্মাণ করার কাজ শুরু করতে চায়। বাইডেন নির্বাচনী প্রচারণায় এমন নির্মাণ কাজের বিরোধিতা করায় তিনি ক্ষমতা গ্রহণের আগেই এ কাজ সম্পন্ন করতে চায় কুদস দখলদার ইসরায়েল। গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর প্রথম যৌথ মহড়া। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আজ যৌথ মহড়া শুরু করেছে। আজ মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফিলিস্তিনের 12টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিচ্ছে এবং এর মাধ্যমে প্রতিরোধ সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলার প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করল। এর ফলে প্রতিরোধকামীরা সহজেই দখলদারের পরাস্ত করতে পারবে বলে মনে করা হচ্ছে। এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, প্রতিরোধ কমান্ড অমিন্য নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। রণাঙ্গনের শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা। আবু মুজাহিদ আরও বলেছেন, ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠনগুলো এই মহড়ায় অংশ নিচ্ছে। এই প্রথম এ ধরনের যৌথ মহড়া আয়োজন করা হলো। এই মহড়া শত্রুদের জন্য বড় দুঃসংবাদ বলে ফিলিস্তিনিরা মন্তব্য করেছেন। এশিয়ায় প্রথম ভ্যাকসিন তৈরি করে ইরান, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সাইয়েদ নামকি বলেছেন, ইরানের টিকা তৈরির ইতিহাস অনেক পুরনো। এশিয়া দেশগুলোর মধ্যে ইরানই প্রথম টিকা তৈরি করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, যারা বলছে এই প্রথম ইরানে কোনো টিকার পরীক্ষা চলছে তারা ভুল করছেন। কারণ 100 বছর আগে অর্থাৎ ফরাসি 1399 সালে ইরানে প্রস্তুত ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এর 4 বছর পরই প্রতিষ্ঠা করা হয় রাজি ইনস্টিটিউট। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ইরানি নিজেদের তৈরি টিকা নিয়েই শৈশব শুরু করেছে। তিনি আরও বলেন, ইরান থেকে এশিয়ার বিভিন্ন দেশে ভ্যাকসিন রপ্তানি হয়েছে। এই অঞ্চলের দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহ করা হতো, তবে নানা রকমের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ইরানের স্বাস্থ্যমন্ত্রী নিজেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক। 30 বছর আগে তিনি নিজেও ভ্যাকসিন নিয়ে কাজ করেছে বলে উল্লেখ করেন সাইয়েদ নামকে। আজ ইরানে মানবদেহে করোনাভাইরাসের টিকা পরীক্ষামূলক প্রয়োগ শুরু অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট পাগলামি বন্ধ করুন, ট্রাম্পকে প্রিয় পত্রিকার তিক্ত পরামর্শ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাগলামি বন্ধ করতে অনুরোধ করছে তারই পছন্দের পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট। পত্রিকাটি মার্কিন প্রেসিডেন্ট স্পট দ্য ইনিশিয়েটিভ শিরোনামের সম্পাদকীয়তে এ আহ্বান জানিয়েছে। সম্পাদকীয়টির প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট এই অন্ধকার উপত্যকা থেকে বেরিয়ে আসুন। এতে আরও বলা হয়েছে, আপনি বলেছেন রিপাবলিকান আইন প্রণেতারা সাহস দেখালে নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে। আপনি আরও 4 বছর ক্ষমতায় থাকতে পারবেন। আপনি গণতান্ত্রিক অভ্যুত্থানকে আন্দোলনের সঙ্গে সমর্থন দিচ্ছেন। নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের প্রিয় পত্রিকা হিসাবে পরিচিত। ট্রাম্পের পক্ষে দাঁড়ানো আইনজীবী সিন্ডি পাউলকেও নিউ ইয়র্ক পোস্টে উন্মাদ বলে উল্লেখ করেছে। সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ক্লিনকে নিয়ে সিন্ডি পাওয়েল আমেরিকায় সামরিক শাসন জারি করার যে আলাপ করছে তা দেশদ্রোহী, শামিল এবং লজ্জাজনক বলে পোস্টে উল্লেখ করেছে। পত্রিকাটি ট্রাম্পকে পরামর্শ দিয়ে বলেছে, আপনি যদি আপনার প্রভাব বজায় রাখতে চান, এমনকি ভবিষ্যতে মঞ্চে আবার ফিরে আসতে চান, তাহলেও গতিবিধি পরিবর্তন করে ভালো কিছুর দিকে অবশ্যই ফিরে আসতে হবে। ট্রাম্পকে এর আগে মানসিক ভারসাম্যহীন বলে ঘোষণা করেছে অনেক চিকিৎসক। তবে নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর পাগলামি বেড়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে মন্তব্য করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এমন একজন ব্যক্তিকে কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন মার্কিন জাতি। মার্কিন সংস্থাগুলো ট্রাম্পের হাতে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে বললেন বাইডেন। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশটির জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বড় ধরনের আঘাত খেয়েছে। তিনি আরও বলেছেন, তিনি ও তার ক্ষমতা হস্তান্তর টিমের সদস্যরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য হাতে পাননি। জো বাইডেন তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টার সঙ্গে এক বৈঠকের পর এসব অভিযোগ করেছেন। আমেরিকার এই শীর্ষস্থানীয় রাজনীতিবিদ আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবে বলে কথা রয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প এখনও গত 3 নভেম্বর নির্বাচনের ফলাফল ও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত হওয়ার পর 3 সপ্তাহ পর্যন্ত ট্রাম্প প্রশাসন বাইডেনকে দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য জানাতে অপারগতার প্রকাশ করে আসছিল। জো বাইডেন তার সোমবারের বক্তব্যে আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনের কাজকর্মের দায়িত্ব গ্রহণের জন্য তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদের কাজে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, আমি এখনও সরকারের কাছ থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাইনি। এটিকে আমি দায়িত্বহীনতা ছাড়া আর কিছুই বলতে পারি না। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী মোতায়েন মার্কিন সেনাদের ব্যাপারে তিনি এখনও কোনো সঠিক চিত্র পাননি। এ বিষয়টিকে আমেরিকার শত্রুরা তাদের স্বার্থে কাজে লাগাতে পারে। বাইডেন বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বহু সংস্থা বড় ধরনের আঘাত পেয়েছে। এসব সংস্থার যোগ্য কর্মীদের ছাঁটাই করে এগুলোকে অন্তঃসার শূন্য করে ফেলা হয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 3 নভেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পর তার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন। আমেরিকার বর্ণবাদ বিরোধী আন্দোলন দমনে সেনা পাঠাতে বিরোধিতা করার কারণে এসপারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ক্ষমতা হস্তান্তরের কয়েক সপ্তাহ আগে প্রতিরক্ষা মন্ত্রীকে পরিবর্তন করে ট্রাম্প দেশে ব্যাপক গোলযোগ তৈরির পথ করেছিলেন বলে সমালোচকরা মনে করছেন।